আমিনুল ইসলাম বুলবুল সদ্য সাবেক সভাপতি। আমরা আজকে একটা খবর পেলাম, আমাদের সহকর্মী মাহবুব রিমন রিপোর্ট করেছে, আইসিসিতে যোগ দিচ্ছেন। বাংলাদেশ কি তাহলে রত্ন চিনতে ভুল করলো? আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের সাচ এ পার্সোনালিটি, উনি এত ইম্প্যাক্টফুল। আমাদের প্রথম যে অভিষেক টেস্ট ম্যাচ 145 রানের সেই ইনিংস, আমি ব্যক্তিগতভাবে আমিনুল ইসলাম বুলবুলের ফ্যান। ইফ আই এম নট রং, এটা যদি আপনি তামিম ইকবালকে জিজ্ঞেস করেন, তিনিও আমিনুল ইসলাম বুলবুলের খেলা দেখেছেন ছোটোবেলায়, এবং আমিনুল ইসলাম বুলবুল ওই সময়টাতে আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। এবং তামিম ইকবালও সম্ভবত আমিনুল ইসলাম বুলবুলের ফ্যান, এটা তিনি স্বীকার করবেন, কারণ তাদের দিয়েই বাংলাদেশ ক্রিকেটের যে নবযাত্রা হয়েছে বা বাংলাদেশ ক্রিকেট আজকে যেই জায়গায় এসছে, এটা আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন, তাদের হাত ধরেই কিন্তু এমন একটা জায়গায় এসেছে। তাদের আগেও যারা ছিলেন তারাও কিন্তু এই পাইপলাইনটাকে দিনের পর দিন তৈরি করে দিয়েছেন। সেই পাইপলাইনের উপরে দাঁড়িয়ে, সেই ভিত্তির উপরে দাঁড়িয়ে পরবর্তীতে সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকরা কিন্তু সুপারস্টার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট। আশরাফুল তার আগে, তাদের জাস্ট কিছুদিন আগেই আরও একজন সুপারস্টার এসেছিলেন, মোহাম্মদ আশরাফুল। তো সব কিছু মিলিয়ে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ রত্ন চিনতে ভুল করেছে কিনা, ভুল বাংলাদেশেরও যেমন আছে, একই সাথে ভুল আমিনুল ইসলাম বুলবুলেরও আছে। দুই এন্ডেই আমার কাছে মনে হয়েছে যে ভুল হয়েছে, বোঝাপড়ায় সমস্যা হয়েছে, রাজনৈতিক কুটচালের শিকার হয়েছেন অনেকেই, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা জায়গা যেখানে ক্রিকেটের চেয়ে রাজনীতি বেশি, যেখানে ক্রিকেটের বেটারমেন্টের চেয়ে গদি বাঁচানোর প্রতিযোগিতাটা বেশি, যেখানে স্বাস্থ্যকর পরিবেশের চেয়ে অস্বাস্থ্যকর কার্যকলাপটাই আমরা বেশি দেখেছি। মামুন, আপনিও লম্বা সময় ধরে কাজ করছেন, আমিও লম্বা সময় ধরে কাজ করেছি, আমরা বাংলাদেশ ক্রিকেটকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। সেই সুযোগটা আমি যদি বলতে চাই বা শেয়ার করতে চাই, তাহলে বলবো যে বাংলাদেশ ক্রিকেটে এত কিছু হওয়ার আসলে কোনো সুযোগই ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ইন্ডিভিজুয়াল জায়গা, যেখানে আইসিসি তাদেরকে মনিটর করে, এমন একটা জায়গা সব সময় যদি রাজনীতির প্রভাব মুক্ত থাকতো, তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সবসময় একটা স্বস্তির সুবাতাস নিয়ে আসতো। দেখেন, 5ই আগস্টের পরে আমরা 3জন বোর্ড প্রেসিডেন্টকে দেখলাম। প্রথমে যিনি তিনজনই সাবেক অধিনায়ক, এবং 3জনই কিন্তু পার্সোনালিটি সম্পন্ন। বাংলাদেশ ক্রিকেটের জন্য তাদের প্রত্যেকেরই যথেষ্ট ভালো কন্ট্রিবিউশন আছে। ফারুক ভাই আসলেন, ফারুক ভাইয়ের পর ফারুক ভাইকে যেই প্রক্রিয়ায় ক্রিকেট বোর্ড থেকে সরানো হলো, সেটা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক, সেই কাজটা কিন্তু করা হলো। আবার ফারুক ভাইকে যেভাবে সরানোর পরে আমিনুল ইসলাম বুলবুলকে বানানো হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। বুলবুল ভাই বললেন যে টি-20 খেলার জন্য এসেছি। উনি টি-20 খেলার জন্য এসে আবার পরবর্তীতে চিন্তা করলেন যে আচ্ছা, টি-20 খেলাটা হয়েছে, এখন আমি একটু টেস্ট ম্যাচ খেলার জন্য চিন্তা করি বা লম্বা সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হই। তিনি নির্বাচন করলেন, সেই নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হলেন। পরবর্তীতে আমি একটা জায়গায় তার একটা ইন্টারভিউ দেখলাম, আজকে তিনি বলেছেন যে উনি একটা সময় গিয়ে ভয় পেয়ে গিয়েছিলেন যে কাদের হাতে বাংলাদেশ ক্রিকেটটা রেখে যাবেন তিনি, তারা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য যথেষ্ট সেফ কিনা, এরকম একটা কথা তিনি বলেছেন। এটার পক্ষে বিপক্ষে নানান ধরনের যুক্তি তর্ক বছরের পর বছর ধরে হতে থাকবে, কারণ ব্যক্তি তিনি আমিনুল ইসলাম বুলবুল, তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন তারকা। বাংলাদেশ ক্রিকেটকে আজকের জায়গায় নিয়ে আসার পেছনে তাদের অবদান, তাদের কন্ট্রিবিউশনকে আমরা ছোট করে দেখতে পারবো না। তারা ছিলেন বলেই পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট আজকে এই জায়গায় এসছে। সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকরা, মাহমুদুল্লাহ রিয়াদরা যেই প্ল্যাটফর্মটা পেয়েছেন, সেটা এদেরই তৈরি করে দেওয়া। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আপনি যে প্রশ্নটা করেছেন যে রত্ন চিনতে ভুল করেছেন, আমি আমিনুল ইসলাম বুলবুলকে খুব ভালো এক্সিকিউটিভ হিসেবে চিন্তা করি। উনি দুর্দান্ত, উনি লম্বা সময় ধরে ক্রিকেট ডেভেলপমেন্ট প্রসেসে এসিসি এবং আইসিসি দুইটা সংস্থার সাথেই কাজ করেছেন, এবং এই যে ওনার কাজ করা, কিভাবে বাংলাদেশ ক্রিকেটকে একটা ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটা কিন্তু তিনি খুব ভালো করে জানেন, যে কোনো কারো চেয়ে ভালো করে জানেন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আপনাকে যখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে হবে, আপনি যেমন ডেভেলপমেন্ট প্রসেসটাও ভালো জানবে, একই সাথে আপনাকে ভালো প্রশাসকও হতে হবে। ইউ হ্যাভ টু বি এ গুড লিডার। আপনাকে লিডার হতে হবে, আপনাকে ভালো প্রশাসক হতে হবে, তাহলে আপনি ক্রিকেট বোর্ডের মতন এরকম একটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের যে হট সিট, সেটার তাপ আপনি অ্যাবজর্ভ করতে পারবেন। তাছাড়া এটা খুব সম্ভব না।